প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 11-এর রাষ্ট্রবিজ্ঞানের যে প্রশ্নগুলো দেওয়া আছে 6 নম্বর অধ্যায়ের, সেই 6 নম্বর অধ্যায় থেকে আমরা 50টা এমসিকিউ টাইপ প্রশ্ন আলোচনা করব। যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে সেরকম কিছু সাজেশন প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। 6 নম্বর অধ্যায় ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ। তো এটা সেমিস্টার 1-এর জন্য 2024 সালের 11-এর পরীক্ষার জন্য। এবং এর আগে যে চ্যাপ্টারগুলো ছিল 1 থেকে 5 অবধি, সেগুলো আমরা চ্যানেলে আপলোড দেখি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে। তো দেখো, এটা তোমাদের এই চ্যাপ্টার এভাবে আছে। তো দেখো, প্রথম অধ্যায় এটা যেটা ছিল সেটা 4 নম্বর থাকবে এই অধ্যায় থেকে, দ্বিতীয় অধ্যায় 5 নম্বর, পরেরটা 7 নম্বর, পরে এভাবে নাম্বার থাকবে। তো আজকে 6 নম্বর অধ্যায় তোমাদের আলোচনা করব। দেখো, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ, এখান থেকে তোমাদের 10টা এমসিকিউ টাইপ প্রশ্ন 10 নম্বর থাকবে এই চ্যাপ্টার থেকে। তো আজকে আমরা এটা আলোচনা করব। আর তোমরা এর আগে চ্যাপ্টারগুলো দেখতে চাইলে অবশ্যই প্লেলিস্ট থেকে সেগুলো দেখে নেবে। তো প্লেলিস্টের মধ্যে তোমরা 1 থেকে 5 অবধি প্রত্যেকটা চ্যাপ্টারই পেয়ে যাবে। দেখো, আজকে যে প্রথম প্রশ্ন, ভারতের সংবিধান কেমন প্রধানত লিখিত? ভারতের মূল সংবিধানের সর্বশেষ ধারাটি কত নম্বর? 395। ভারতের সংবিধান কার্যকর হয় 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি। সংবিধান কত নম্বর ধারা খুবই অনমনীয়? সেটা হলো 368। ভারতের সংবিধান রচনা করেছিলেন গণপরিষদ। ভারতের সংবিধান পৃথিবীর লিখিত সংবিধানগুলির মধ্যে সর্ববৃহৎ। ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে কতবার? একবার। সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ ও সমাজতন্ত্র শব্দ যুগল এসেছে কোন খ্রিস্টাব্দে সংশোধনের মাধ্যমে? 1976 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন ছিল, ভারতের সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে। ভারতের সংবিধান সংশোধনের কটি পদ্ধতি আছে? যেটা হলো 3টি। তো তোমরা এই যে পিডিএফ, সেটা তোমরা নিতে পারো এখান থেকে। আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবে, তাহলে তোমরা এই যে প্রশ্নগুলোর পিডিএফ তোমরা নিতে পারবে। অর্থাৎ এই যে আজকে যে 6 নম্বর অধ্যায়ের পিডিএফ এবং বাকি যে 5টা অধ্যায়, সেই সমস্ত পিডিএফ তোমরা নিতে পারবে এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে। তো চাইলে তোমরা সেই পিডিএফ নিতে পারো। দেখো, দ্বিতীয় পরের প্রশ্নে 11 দাগের প্রশ্নে কী বলা আছে? বর্তমানে ভারতের সংবিধানে কটি তালিকা আছে? সেটা হলো 12টি। ভারতীয় সংবিধানে নাগরিকদের জন্য কয়টি মৌলিক কর্তব্য সংযুক্ত হয়েছে? 11টি। ভারতীয় সংবিধান কীরূপ? সেটা হলো আংশিক অনমনীয়। ভারতীয় সংবিধানে এটা হলো কয়টি তফসিল আছে? সেটা হলো 12টি। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্র শব্দ দুটি যুক্ত হয়েছে? এটা হলো 42তম সংবিধানের মাধ্যমে, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ভারতে কিরূপ নাগরিকত্ব স্বীকৃত? এটা হলো 1 নাগরিকত্ব। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু। স্বাধীন ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? জি.ভি. মহলঙ্কর। এটা ভুল হয়েছে। ভারতীয় সংবিধানের 86তম সংশোধন কত খ্রিস্টাব্দে হয়? 2002 খ্রিস্টাব্দে হয়েছিল। 2002 খ্রিস্টাব্দে হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, সংবিধানের কোন ধারায় মন্ত্রিসভার দায়িত্বশীলতা সম্পর্কে আলোচনা করা হয়েছে? এটা হলো 75 নম্বর। পরের প্রশ্ন দেখো, কী বলা হয়েছে? বর্তমানে ভারতীয় সংবিধান কতবার সংশোধিত হয়েছে? 106 বার। সংবিধানকে বলা হয় রাষ্ট্র পরিচালনার নিয়মাবলী। ভারতীয় যুক্তরাষ্ট্রে আছে 1 নাগরিকত্ব। সংবিধানের কোন অংশটি আদালতের এখতিয়ার বহির্ভূত? সেটা হলো প্রস্তাবনা। ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী পাশ হয় 1951 খ্রিস্টাব্দে। ভারতের সংবিধান সংশোধনে কার সম্মতি প্রয়োজন? রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন। মূল সংবিধানে কোন শব্দটি ছিল না? ধর্মনিরপেক্ষ শব্দটি ছিল না। ভারতীয় সংবিধানের অভিভাবক হলো সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা হলো সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবিধানে সমাজতন্ত্র শব্দটি যুক্ত হয়েছে 1976 খ্রিস্টাব্দে। ড্যাশ থেকে জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কিত বিধান গৃহীত হয়েছে? এটা হলো জার্মানি সংবিধান থেকে। ড্যাশ সংবিধান থেকে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি গৃহীত হয়েছে? সেটা হলো আয়ারল্যান্ডের সংবিধান থেকে। বর্তমানে ভারতীয় সংবিধানের প্রায় ড্যাশটি উপধারা আছে? 460টি ধারা উপধারা আছে। সংবিধানের ড্যাশ অংশে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য উল্লেখিত হয়েছে? এটা চতুর্থ ক। ভারতকে বলা হয় একটি ড্যাশ রাষ্ট্র? এটা হলো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ভারতের সংবিধান হলো ড্যাশ লিখিত। ভারতীয় সংবিধান ড্যাশ বার সংশোধিত হয়েছে? 103 বার। অর্থাৎ এখনও অবধি 3 বার। ভারতীয় সংবিধানের ড্যাশ অংশে মৌলিক অধিকারগুলি উল্লেখিত আছে? 3য় অংশে। ড্যাশ সংবিধানে প্রথম প্রস্তাবনা লক্ষ্য করা হয়? আমেরিকার সংবিধানে। ভারতে ড্যাশ ব্যবস্থা প্রচলিত আছে? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত আছে। সংবিধান হলো ড্যাশ আইন, মৌলিক আইন। ড্যাশ খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট কেশবানন্দ ভারতী মামলার রায় দেয় 1973 সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান ড্যাশ, এটা হলো দুষ্পরিবর্তনীয়। ভারতীয় সংবিধানের ড্যাশটি তালিকা আছে? 3টি। ড্যাশ ভারতীয় শাসন ব্যবস্থাকে যুক্তরাষ্ট্রীয় প্রতিম বলেছেন? কে.সি. হোয়ার। ভারতীয় শাসন ব্যবস্থা হলো ড্যাশ প্রকৃতির? আধা যুক্তরাষ্ট্রীয়। ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি আদালতে এটা হলো ড্যাশ, এটা হলো বিচারযোগ্য নয়। সংবিধানের ড্যাশ অংশে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার লিপিবদ্ধ রয়েছে? 4র্থ অংশে। ড্যাশ খ্রিস্টাব্দে
মৌলিক কর্তব্যগুলি ভারতীয় সংবিধানে সংযোজিত হয় 1976 খ্রিস্টাব্দে। গ্রেট ব্রিটেনের সংবিধান ড্যাশ, এটা হলো অলিখিত সংবিধান। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল, আমরা টোটাল 50টা প্রশ্ন আলোচনা করব এখানে, সেটা আলোচনা হয়ে গেল। তো এই 50টা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই অধ্যায় থেকে, অবশ্যই এগুলো তোমরা পড়বে। আর যদি তোমাদের সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।